আপনি বললেও চলবে, না বললেও চলবে, ও চিন্তা করে লাভ নেই। বাঘের বাচ্চা একবার মরে, বাঘের বাচ্চা বারবার মরে না। যারা পাতিশিয়াল, যারা মুনাফিক, তারা বারবার মরে। বাঘের বাচ্চা একবার জন্ম নেয়, একবার মরে। মুসলমান একবার জন্ম নিয়েছে, একবার মরবে। পাতিশিয়াল মার্কা মুনাফিকরা বারবার জন্ম নেয়, বারবার মরে। আমরা জন্ম নিয়েছি, মৃত্যু হবে। যতক্ষণ বেঁচে আছি হক কথা, সত্য কথা বলতে হবেই, হবেই হবে। কি হবে, কি হবে? শেষ পর্যন্ত মৃত্যু ছাড়া আর কিছু হবে না। আর মুসলমানেরা মৃত্যুর জন্য সকল সময় জামার বোতাম খুলিতে রাখে। রাসূল কবে মৃত্যুবরণ করে গেল আপনার জানা নাই। আপনি নেতা নিয়ে ব্যস্ত, নেতা নিয়ে ব্যস্ত থাকেন, ওটাও আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি রাসূলের চাইতে নেতার মহব্বত বেশি হয়, খোদার কসম কোরআন মাথায় করে শপথ করতেছি, যেই নেতার মহব্বত যার দিলের ভিতরে বেশি থাকবে, ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজিজুল ইসলাম জিহাদি ভাইয়ের আগমন, আজিজুল ইসলাম জিহাদি ভাইয়ের আগমন, জিহাদি ভাইয়ের আগমন। গোয়াটাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমি বিদায় নেব, যেহেতু প্রধান বক্তা এসেছেন। ওনার সাথে আমার পরিচয় গত বছরের আগের বছর রাজা বিরাট গোবিন্দ মনে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب
فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا কেউ বা তোমার পাগল বলে কেউ বা বলে জাদুকর আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা জোরে وعلى آل مولانا আজকের এই মাহফিলে আগত রানীনগর থানা, পার্শ্ববর্তী আদমদিঘি থানা, দুপচাচিয়া থানা, বগুড়া সদর, গাইবান্ধা সদর, আর কোন জায়গার লোক আছেন? আত্রাই, যে আত্রাইয়ের মায়েরা, নাটোর সিংড়ার লোক আছে, মাশাআল্লাহ। এতগুলো থানার থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই মাহফিলের রেকর্ড করছে মিডিয়া ব্যক্তিত্বের সোনামণি স্নেহশীল ছোট ভাইয়েরা, আমার সঙ্গে আসা সাথী ভাইয়েরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌমাছি মধু সংগ্রহ করে বহু দূর থেকে, নিজে খায় না, জাতিরে খাওয়ানোর জন্যই মধু সংগ্রহ করে। এরপরে কি করে, অনেক দূরের থেকে কোথায় মধু আছে মৌমাছি ঠিক পায়, এই জন্য মাইলের পর মাইল দূর চলে যায়, আবার মধু নিয়ে চলে আসে। তাহলে মাইলের পর মাইলে একটা মৌমাছি চলে যায় কি সংগ্রহ করার জন্য? মধু সংগ্রহ করার জন্য। আর এই মধুটুকু এনে চাকের ভিতরে রাখে। ওই চাকে একজন দায়িত্বশীল ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন রানী মাছি। এই রানী মাছির কথা না শোনা পর্যন্ত ওরা কিছুই করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রানী মাছির নাম হলো কোরআন। আমাদের রানী মাছির নাম কি? জোরে বলেন, আমাদের রানী মাছির নাম কি? এই কোরআনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য। এখন মৌসাকে মধু সংগ্রহ করে যে মাছিরা, ওই মাছির একজন নেতা মেনে চলে। যদি কোনো ব্যক্তি মনে করে যে মৌসাকের মৌমাছিগুলো চুপচাপ আছে, মধু সংগ্রহ করে আর আমাদের খাওয়ায়, কিছুই বলে না, আচ্ছা মৌসাকে একটা ঢিল মেরে দেখি দিন ওরা কেমন আছে। ঢিল মারলে কি হবে? আজর হবে না বাবা? ঢিল মারলে কি হবে? আপনি ঢিল মারবেন,
আর মৌমাছিরা একে অপরের গায়ে হাত দিয়ে বলবে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা সাবিরিন। ওরাই কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করবে নাকি? ওয়াজ করবে? কি করবে? না, আবার অনুমতির জন্য অপেক্ষা করবে না যে আমাদের ঢিল মেরেছে, অনুমতি দেন ওর কামলাই। এই অনুমতির জন্য অপেক্ষা করবে? যার যা আছে সব বাচ্চা আন্ডার চিন্তা করবে না, স্বামীর চিন্তা করবে না, পরিবারের চিন্তা করবে না। ঢিল মারলো কেন এই কথা মনে করে ওরা নিজেদের কাছ থেকে বিদায় না নিয়ে আগেই আক্রমণ শুরু করবে। কতক্ষণ? যতক্ষণ ওর রক্ত পায়খানা না হয়, দংশন করতেই থাকবে হাজার হাজার মাছি। ও যদি বলে আর কোনোদিন ঢিল মারবো না, আর কোনোদিন ঢিল মারবো না, ওরা শুনবে? ও হাত উঁচু করলেই হাতের পরে দংশন করবে। এমনকি যদি ঘরের ভিতরে যেই দরজা দেয়, ওই ঘরে চালের উপরে চক্কর মেরে বেড়ায়। কখন বাহির হবি? যখন বাহির হবে তখন ধরবো। পানির ভিতরে ডুব দিলে মাথার উপরে চক্কর মারে, মাথা উঁচু করলেই দংশন করব। আমরাও মৌমাছির মতন মুসলমান। এখানে এসেছি কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? ভালো করে শোনেন, আমরা কোরআন বলতে চাই, কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই। এই কোরআনের জন্যই আমরা এখানে এসেছি। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমরা কোরআনে ওলাদের মাঝখানে একটা ঢিল মেরে দেখি ওরা কেমন আছে, ওই সময় আমার আদেশের প্রয়োজন নাই, ওই সময় বিবির কাছে ফোন করার দরকার নাই, ওই সময় ছেলের কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। যার যা আছে শত্রুর উপরে সেইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত রক্ত পায়খানা না করবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। রাসূল কবে মৃত্যুবরণ করে গেল আপনার জানা নাই। আপনি নেতা নিয়ে ব্যস্ত, নেতা নিয়ে ব্যস্ত দেখেন, ওটাও আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি রাসূলের চাইতে নেতার মহব্বত বেশি হয়, খোদার কসম কোরআন মাথায় করে শপথ করতেছি, যেই নেতার মহব্বত যার দিলের ভিতরে বেশি থাকবে ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। আপনি বললেও চলবে, না বললেও চলবে, ও চিন্তা করে লাভ নেই। বাঘের বাচ্চা একবার মরে, বাঘের বাচ্চা বারবার মরে না। যারা পাতিশিয়াল, যারা মুনাফিক, তারা বারবার মরে। বাঘের বাচ্চা একবার জন্ম নেয়, একবার মরে। মুসলমান একবার জন্ম নিয়েছে, একবার মরবে। পাতিশিয়াল মার্কা মুনাফিকরা বারবার জন্ম নেয়, বারবার মরে। আমরা জন্ম নিয়েছি, মৃত্যু হবে। যতক্ষণ বেঁচে আছি হক কথা, সত্য কথা বলতে হবেই, হবেই হবে। কি হবে? কি হবে? শেষ পর্যন্ত মৃত্যু ছাড়া আর কিছু হবে না। আর মুসলমানেরা মৃত্যুর জন্য সকল সময় জামার বোতাম খুলে দিয়ে রাখে। তাহলে আমরা কিসের থেকে আলোচনা করতে চাই? আল্লাহ বলতেছেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়ার পরে আল্লাহর স্মরণের জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে যে আল্লাহ, বাজারেও, বাজারে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, থানায়ও সেই আল্লাহ, থানায় যে আল্লাহ, বঙ্গভবনে সেই আল্লাহ, বঙ্গভবনে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ। এইটা যদি আমরা বুঝতাম, আল্লাহর কসম জীবনে যাই করি জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারতাম না। এখন মিথ্যা কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকলেও নওগাঁয় নাই, নাই। এদেশের লোক, এই এলাকার মানুষ সত্য কথা ছাড়া বোঝে না, মিথ্যা কথা এরা বলেই না। বলে বলে
ও আল্লাহ, তাহলে এখানেও আছে। আচ্ছা বলেন তো, রানীনগরে কি মিথ্যাবাদী আছে? আছে? যদি রানীনগরে থাকে, গুয়াতা নামক এখানে নাই। তাহলে সব জায়গায় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা চলতেছে। ওনারা মিথ্যা কথা বলে আর নড়ি চুড়ি হুজুর গাছ হয়ে যায়। একটু মাহফিল করতে যাবেন, আগের থেকে কত কান পড়া, হুজুর আসতেছেন, আসেন, এটা বললেন না, সেটা বললেন না, অমুকের বিরুদ্ধে বলবেন না, তুমুকের বিরুদ্ধে বলবেন না, আমার বিরুদ্ধে কিছু বলবেন না। আপনারও বয়স 50, আমারও বয়স 50। আপনি এলাকায় 50টা বছর রাজনীতি করতেছে, আর আমি সাতক্ষীরা থেকে, যশোর থেকে যে মাত্র 2 ঘন্টা কথা বলে যদি এই সমাজের মানুষ সব আপনার বিপক্ষে চলে যায়, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? তওবা করে জিহাদের পিছনে ঘোরে। ওনারা 50 বছর কথা বলতেছে, কিছু করতে পারি না, আমি 2 ঘন্টা কথা বলি, সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপনি কালকের থেকে তওবা তিল্লা করি, আপনার দলের মুখে ঝেটার বাড়ি মেরে আমার দলের ভিতরে ঢোকেন। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে স্মরণ চলবে কোন জায়গায়? এবার আসুন, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আমি আপনার সামনে কি তেলাওয়াত করেছি? কোন সূরা? সূরা মুনাফিকুন। মুনাফিকুনের 11-12 শেষের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এই কোরআনের কথাই চলবে, এই কোরআনের আলোচনাই চলবে। এই জিকির হচ্ছে, এই জিকির যারা ভুলে যাবে না, এই জিকির যারা ভুলে যাবে, অমান আরাদান জিকির, আমার এই তেলাওয়াত যারা শোনার পরেও শুনবে না, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা বাজারে থাকবে, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা ঘরে শুয়ে থাকবে, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা বাদামের দোকানে বসে থাকবে, আমার তেলাওয়াত শোনার পরেও যারা কোরআনের মাহফিলে বসবে না, আল্লাহ বললেন এদেরকে সমাজে লাঞ্ছিত অপমানিত করা হবে। আর কিয়ামতের দিন এরা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? জোরে বলেন, কি হয়ে উঠবে? কোন লোকগুলো? যারা কোরআন শোনার জন্য বসবে না, কোরআনের মাহফিলে আসবে না, কোরআনের আলোচনা চলবে, শুনবে না, পৃথিবীতে লাঞ্ছিত হবে। আর কিয়ামতের দিন কি করে উঠানো হবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, এই অন্ধ লোকগুলো বলবে আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করেছিলাম তখন আমার চোখের পাওয়ার ছিল, চোখ ছিল, আমারে তুমি অন্ধ করে উঠালে কেন? আল্লাহ উত্তর দিচ্ছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা শোন, তোরে পাঠাইছিলাম আর তোর মাঝে দিয়েছিলাম কি? এই কোরআন রানীনগরের গুয়াতা নামক হাই স্কুল না প্রাইমারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কি বলে আলোচনা হয়েছিল। গ্রামের থেকে, বাইরে থেকে বহুত লোক এসে কোরআন শুনেছিল। তুই কেবল শুনিস নাই, তুই কোরআন দেখিস নাই, তুই হুজুরদের দিকে ভালো নজরে তাকাস নাই। এই জন্য তোরে কি করে উঠালাম? জোরে বলেন, কি করে উঠানো হবে? অন্ধ করে উঠানো হবে। আর আমার রহমত তোর থেকে দূরে সরে গেল, তোর আমি রহমত করব না। বলুন তো, আল্লাহ যদি আপনার অন্ধ করে উঠায়, আর যদি আল্লাহ চোখ তুলে অন্ধ বানিয়ে দেয়, আল্লাহ রহমত যদি না থাকে, কোন পীর মাশায়েখ কি সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে? জোরে বলেন, পারবে কি? আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুনাফিকের গুণ কয়টা, মুনাফিকের দোষ কয়টা? 1 নম্বর হচ্ছে কথায় কথায়। জোরে বলেন, কথায় কথায়। এই মিথ্যা কথা বলা লোক আমার সমাজে নাই, নাই, নাই। কোন জায়গায় আছে? সব জায়গায় আছে। কি কায়দায় বলতেছে? দাদা বাবুরা আসবে, তারা আমাদের মেহমান, আমরা তাদের সামনে তিস্তার পানির কথা বলতে পারবো না। আবার পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে, ও কথা আমি বলিনি। আমার কথাটা বিরূপ আকারে প্রচার করা হয়েছে। গতকালকের ভিডিও আছে, আজকের ভিডিও আমরা দেখলাম। তাহলে 2 ভিডিও 2 রকম হয়ে গেল। বোঝা গেল মুনাফিকের রক্ত তোমার শরীরে ঢুকেছে, আর মুনাফিকের রক্ত তোমার শরীরে ঢুকলো। আমরা মুনাফিক বলতে পারবো না, ওটা হতে পারে না। তাহলে মুনাফিকের 1 নম্বর আলামত হচ্ছে কথায় কথায়।
এখন যদি হুজুরও কথায় কথায় মিথ্যা কথা বলে, তাহলে হুজুরও মুনাফিকের চরিত্র শুরু করেছে। এখন এরকম মুনাফিক মার্কা হুজুর আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি নাই থাকবে, সব হুজুররা যদি কোরআনওয়ালা হতো, আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। কিছু হুজুর হক কথা বলে, আর কিছু হুজুর পিছন দিক থেকে উপদেশ দেয়, এই এত রিস্ক নিয়ে কথা বলার কি দরকার। আবার কিছু কিছু লোক বলে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। আর কিছু লোক বলতেছে, বড় হুজুর নিশ্চয়ই দোষ করেছিল, নতুবা জেলে কেন? এরকম বলা লোক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, মুনাফিকের আলামত তার ভিতরে আছে। 2 নাম্বার, আমরা প্রায় বলি ওয়াদা যারা খেলাপ করে তারা কি করলো? ওয়াদা খেলাপ করা লোক আমাদের সমাজে আছে না নাই? আমরা বলি, আমরা বলে থাকি আমরা হলো মানবিক কল্যাণে কাজ করছি, তারপরে বলি আমরা গণতন্ত্র উদ্ধার করতেছি। এখন গণতন্ত্রের কথা বলতে বলতে যাদের মুখ দিয়ে গেজা বাহির হয়, তারাই জনগণের ভোট দিতে দেয় না। এরা হলো মানবতার ফেরিওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হলো মানবতার ফেরিওয়ালা। এই মানবতার ফেরিওয়ালারা কাজ করে একরকম, কথা বলে আর একরকম। তাহলে এর ভিতরে কি ঢুকে পড়েছে? মুনাফিকে ঢুকে পড়েছে। 3 নম্বর হচ্ছে আমানাতের খেয়ানাতকারীকে কি বলা হয়? আল্লাহ পাক এই 3টে কাজ থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। তাহলে সূরাটার নাম কি? সূরাটার নাম কি? মুনাফিকুন, মানে মুনাফিকদের বহু বচন। 28 নম্বর পারার 63 নম্বর সূরা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। এই সূরাটা মক্কি সূরা, এই সূরাটা মাদানী সূরা। কোন সূরা? মদিনায় অবতীর্ণ হলো হিজরতের 6ষ্ঠ বছর। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন কয় বছর? 6 বছর। কয় বছর? এই 6 বছরের মাঝামাঝি সময় আল্লাহর নবী শুনতে পাইলেন হারেস ইবনে জিরার মদিনা আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছে। কত বছরে? কিসের 6 বছর? হিজরতের 6 বছরের মাঝামাঝি সময় নবীজি জানতে পারলেন হারেস ইবনে জিরার নামক একজন মদিনার রাষ্ট্রপ্রধান, একটা উপপ্রধান রাষ্ট্রপতি মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী যুদ্ধে উপস্থিত ছিলেন না। আল্লাহর নবী সহ ওই যুদ্ধে কিছু মানুষকে প্রেরণ করলেন, চলো হারেস ইবনে জিরারের মোকাবেলা করতে হবে। অনেক পথ পাড়ি দিয়ে মরিসকুপ নামক একটা জায়গায় সবাই একত্রিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হারেস ইবনে জিরারের সঙ্গে যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধে হারেস ইবনে জিরার নামক ইহুদি নেতা হেরে গেল। হারেস ইবনে জিরার নবীজির কাছে হেরে গেলেন। আর হারেস ইবনে জিরারের কন্যা উম্মে জুয়াইরিয়া বলে একটা মেয়ে ছিল, বিশ্ব সুন্দরী মেয়েটা রাসূলের কাছে গ্রেফতার হলো। পরে ওই নারীটারে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। উনি ছিলেন উম্মুল জননীদের ভিতরে একজন। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো হারেস ইবনে জিরারের সঙ্গে যুদ্ধ করে রাত হয়ে গেল। এবার সবাই পানি খাওয়ার পালা। একটা কূপ, মরিচ কূপ। ওই কূপের পাশে পানি খাওয়ার জন্য আনসার আর মুহাজির 2 জন বসে গেছে। ওই যুদ্ধে বিশ্বের সবচেয়ে নামকরা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আছে। এখন পানি খাবে, পানি তুলে আনসার ভাইরা বলতেছে আমরা আগে পানি খাই, মুহাজিররা বলতেছে আমরা আগে পানি খাই। আনসার বলতেছে কেন তোমরা আগে খাবা কেন? কয় ভাই আমরা বিদেশি, তোমাদের কাছে আসছি, তোমরা তো আমাদের আগে খেতে দিবা। আনসাররা বলতেছে আমরা তোমাদের সাহায্য করেছি, আমরা আগে খাবো। এই নিয়ে হয়ে গেল গন্ডগোল।
দুই পক্ষে হাতাহাতি, কিলাকিলি। শেষ পর্যন্ত মুহাজির আনসার এক ভাইকে একটু বেশি মেরে ফেলেছে, বেশি কিল মেরেছে। এই কথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জানতে পারলেন। এসে আনসার ভাইয়ের গায়ে হাত বুলাই বলতে, মুহাজিররা নাকি তোর মেরেছে। ভালো করে বুঝেন, মুহাজিররা নাকি তোর মেরেছে। কাছে হ্যাঁ ভাই, ভাই আগেই বলেছিলাম এরা উড়িয়ে এসে সিল জুড়ে নেছে বীর। আগেই বলেছিলাম যে এরা আমাদের কল্যাণের জন্য আসেনি, এরা আমাদের ক্ষতি করার জন্য এসেছে। সুতরাং আমরা সবাই চলে যাই, যেয়ে এলাকায় যেয়ে যারা দোষী এই অপবিত্র লোকদেরকে আমাদের দেশ থেকে বের করে দেবে। অপবিত্র লোক বলা হইল কাকে? নবী এবং মুহাজির। নবীকে বলা হলো কি? অপবিত্র লোক। এরা কিন্তু মুসলমান। এখানে যায়েদ ইবনে আকরাম বলে একজন ছোট্ট যুবক ছিল। ওই যুবকটা প্রতিবাদ করলো, কারে তুমি অপবিত্র লোক বলতেছো, কারে তুমি বাজে লোক বলতেছো? আল্লাহর কসম নবী পবিত্র, আর তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তুমি হইলো অপবিত্র। প্রতিবাদ করা লোক বেশি লাগে না, একজনই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ময়দানে বহুত লোকের দরকার নাই, তুমি একলাই ময়দানে নামো, আল্লাহ তোমার সাহায্য করবে। বাংলাদেশে আলেমের কি অভাব আছে? জোরে বলেন, আলেমের কি অভাব আছে? শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব বড় আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফজলুল হক আমিনী বড় আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আহমদ শফি বড় আলেম ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আলেমের উপরে ভারতের টার্গেট ছিল না, শুধুমাত্র আল্লামা সাইদির উপরে ভারতের টার্গেট। কেন? বাবরি মসজিদ যখন ভাঙা হলো, বড় হুজুর গর্জন করে বলেছিল ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও, কিন্তু ওনারে নরসীমা রায় বলিনি, কি বলেছিল? নর পশুরাও। এই জন্য ভারত টার্গেট দিয়েছে আমার দেশের নেতাদের যারা ভালো করে সহ্য করতে পারে না, মৃত্যুর আগ পর্যন্ত তারা জেলখানার থেকে বাহির হবে না। দোষ থাক আর না থাক, বিনা দোষে বড় হুজুর জেল খেটে মরতেছে। বাংলাদেশের গতকাল এক এলাকায়, গত পরশুদিন এলাকায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। কোন জায়গায়? সুনামগঞ্জে। সুনামগঞ্জে আক্রমণ হয়েছে। ওই আক্রমণ করেছে শুনলাম তারা নিজেরাই গন্ডগোল করেছে। আর এই আক্রমণ করার কারণে মামুনুল হকের নামে মামলা করা হয়েছে। কারণ কি? মামুনুল হক এখন এই সমাজে বিরোধিতা করতেছে পৃথিবীর সবচেয়ে বড় খুনি, বড় সন্ত্রাসী, মুসলমানদের রক্তের গন্ধ যার হাতে, যার কারণে কাশ্মীরে মুসলমান নিধন হয়েছে, যার কারণে গুজরাটে মুসলমান মারা গেছে, যার জন্য ভারতে মুসলমানদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই খুনি মুদিরে আমার দেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এ বক্তব্যটা আমার না, আবার উল্টো বুঝবে না। এই বক্তব্যটা আমার না, এই বক্তব্যটা আছে মামুনুল হকের। এই বক্তব্যটা কার? আর মামুনুল হকের বক্তব্য শুধু তার একার নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ চায় না খুনি আমার দেশে আসুক। আমাদের দেশের 50 বছর পূর্তি যাচ্ছে, স্বাধীনতার 50 বছর পূর্তি নিয়ে তার 100 বছরের জন্মদিন পালন আমরা আনন্দের সঙ্গেই করব। আমাদের দেশ আরো অনেক উচ্চ শিখরে উঠুক, আমাদের দেশে গোটা বিশ্বের নেতারা আসুক। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বের সব নেতাদের জন্য আমার দেশের দরজা খোলা, কেবলমাত্র শুধুমাত্র খুনি মুদি আমার দেশে আসবে না, এটাই হলো আমাদের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মুহাজির আনসার মনে আছে তো? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যে বলল ওরা হলো কলঙ্কিত লোক, বের করে দিতে হবে। প্রতিবাদ করল কে? যায়েদ ইবনে
আকরাম, বয়স 12-র ভিতরে, 12-র উপরে নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বুঝতে পারল যে প্রতিবাদ করা লোক আছে। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতেছে, এই বাবা তুই আবার কি বলতেছিস? আমি তো ওরম ভাই বলতে চাইনি, তুই ওইটা আবার ধরলি, তুই ওইটা ধরেছিস। তা ধরেছিস ধর, কিন্তু এই কথাটা যেন আমার নবীর কানে না যায়। মুনাফিকের মনের ভিতরে সব সময় একটা ফাঁক থেকেই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকরা মনে করে ওয়াজ করলে মনে করে আমাদের বিরুদ্ধে বলতেছে, আমাদের বিরুদ্ধে বলতেছে, আমাদের বিরুদ্ধে বলতেছে। এতগুলো লোক শুনতেছে, কারোর গাজালা করে না। তোমার কাপড় চোপড় নষ্ট হচ্ছে কেন? মুনাফিকের বাচ্চা মুনাফিক। মুনাফিকি করো তা দৌড় যায় না, বললি এত দৌড় যায় কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। যায়েদ ইবনে আকরাম ছুটে আসলেন নবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা বাজে মন্তব্য করেছে। এক কানের থেকে 2 কান, 2 কানের থেকে 3 কান, 3 কানের থেকে 4 কান, কানাকানি শুরু হয়ে গেল। এবার মুনাফিকের ছেলে আব্দুল্লাহ এবার আসলেন, আর হযরত ওমর আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, এই মুনাফিক মদিনায় ঢোকার আগে কাল্লা আলাদা হয়ে যাবে। নবী বললেন, না না না, আমি কোন টুপিওয়ালার মারতে হুকুম দেব না, আমি কোন মুনাফিকের মারতে হুকুম দেব না। বিচার কে করবে? জোরে বলেন, বিচার কি করবে? আজকে তোমরা আমাদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছ, তোমরা আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছ, তোমরা আমাদের বিরুদ্ধে স্লোগান তুলতেছো, আমরা বিচার হাতে তুলে নেব না। বিচারটার দায়িত্ব কার হাতে দিলাম? আমার ভাইরা, এবার ওই ছোট্ট বালক, নাম কি বললাম, যায়েদ ইবনে আকরামকে সবাই এবার তিরস্কার করতেছে। এই শোন, তোর সামনে ওই মুনাফিক বলেছিল কথাটা, তুই এবার রাসূলের কানে লাগালি কেন? তখন যায়েদ ইবনে আকরাম বলতেছে, আমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসি। আরো জোরে, আরো জোরে। এর নাম মুসলমান। আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবো, এর নাম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এক পর্যায়ে যায়েদ যখন তিরস্কৃত, তখন রাসূলের পাশ ঘুরতেছিল, রাসূলের পাশ ঘুরতেছিল। এমত অবস্থায় রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বললেন, শোনো, তুমি কি এরকম কথা বলিছো নাকি? তোমার বলে মাথায় টুপি আছে, তোমার বলে মুখে দাড়ি আছে, তুমি বলো পাঞ্জাবিওয়ালা, তুমি কি আমার বিরুদ্ধে এরকম একটা কথা বলিছো নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই খোদার কসম করে বলতে, আল্লাহর কসম আমি একথা বলিনি, বলিনি, বলিনি। তাহলে এখন দোষী হয়ে গেল ছোট বাচ্চাটা, তাই না? এবার বাচ্চাটার দিকে যখন সবাই বেকা নজরে তাকাচ্ছিল, বাচ্চাটা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি একটা সূরা নাজিল করে দাও, যাতে করে সবাই জানে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যায়েদ বিন আকরামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। যায়েদ বিন আকরাম রাসূলের পিছনে পিছনে দৌড়াচ্ছিলেন। মাঝপথে হঠাৎ করে দেখা গেল রাসূলের পরে ওহী নাজিলের আলামত বোঝা যাচ্ছে। রাসূলের চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, গায়ের গোড়া দিয়ে, পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। এখনই ওহী নাজিল হবে। রাসূলের পাশে আকরাম দাঁড়ায় গেলেন। হঠাৎ করে ওহীর দৃশ্য প্রেক্ষাপট হলো, ওহীর দৃশ্য চলে গেল। রাসূল এবার ওহীর দৃশ্য যখন চলে গেল, রাসূল তখন এবার দাঁড়িয়ে বললেন, রাসূল তখন দাঁড়িয়ে সমস্ত মানুষের সামনে এই সূরাটা পড়ে শোনালেন আর বললেন, ও যায়েদ বিন আকরাম, তুমি যেটা বলেছো ওইটাই সত্য, আব্দুল্লাহ বিন উবাই যেটা বলেছে ওটাই মিথ্যা কথা। তাহলে ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইয়ে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছিলেন, ওই সূরাটার নাম কি? জোরে বলেন, সূরাটার নাম কি? 28 নম্বর পারার কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। আয়াত সংখ্যা 11, রুকু সংখ্যা 2। 11টি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে 9, 10, 11। জোরে বলেন কয়টা? এবার প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ।
ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের গাফেল যেন না করে, তোমাদেরকে যেন বিরত না রাখে তোমাদের মাল, তোমাদের সন্তান আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। কে বলতেছে? এখন এখানে যারা আছে আমরা সবাই কিদার, আমরা সবাই কিদার, ইমানদার। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জুম্মার নামাজ পড়ে তবু তো সেই ইমানদার, শুক্রবারের নামাজ পড়ে সেই ইমানদার, দুই ঈদের নামাজ পড়ে সেও কি, আবার মোটে যে নামাজ পড়ে না সেও কি, সেও ইমানদার। দুই একজন কয় আমি লোকটা খারাপ হতে পারি কিন্তু ইমান আছে ঠিক মতো। এরকম লোক খারাপ আছে ইমানদার, এরকম লোক আমার সমাজে কম বেশি আছে না নাই? তাহলে এখানে যারা আমরা বসেছি আমরা দাবি করতে পারি আমরা সবাই কিদার। তাহলে আল্লাহ পাক কাদের জন্য নসিহত করতেছে? ইমানদারদের বলতেছে, হে ইমানদারেরা শোনো, তোমাদের মাল আর তোমাদের সন্তান আল্লাহর জিকির থেকে তোমাদের যেন গাফেল না করে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছ থেকে বিরত রাখে দুই গ্রুপ, দুইটা জিনিস, সেটা হলো মাল আর। আচ্ছা বলুন তো, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, মিথ্যা কথা বলি, তারপর চুরি ডাকাতি করি, সব কাদের জন্য? সন্তানাদির জন্য। সব কাদের জন্য? সন্তানাদির জন্য। আর এই যে চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কিছু লোক ওঠে কেন? আমার শব্দ শুনতে কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে ওঠেন কেন? এই লোকগুলো হাত তুলিনি। আচ্ছা আমি তো প্রথম বলেছি যে আপনারা 12টা পর্যন্ত থাকলে হাত তোলেন, এরপরে যখন কালেকশন হলো তখন এক ফাঁকে কিছু লোক চলে গেল, সেই সময় আপনার কি বাইরামে সেগুলো আপনি ওঠেননি কেন? ওঠেন দেখি কারা কারা ওঠেন, ওঠেন। বাস, আর যেন কেউ না ওঠে। আবার ওই লোক ওঠে। শোনেন ভাই, এই মাহফিল থেকে 10 জন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? জোরে বলেন, মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু যারা চলে যাচ্ছে ক্ষতিটা তো তাদের হচ্ছে। সুতরাং আমি আর দেখবো না যে কেউ কোরআনের মাহফিল থেকে উঠে যাবে। আমি তো শুরু করেছি, ইনশাল্লাহ শেষ করবো আল্লাহ যদি কবুল করে। তাহলে আল্লাহর কাছ থেকে বিরত রাখে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? একটা হলো মাল, আর একটা হলো সন্তানাদি, ছেলে মেয়ে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভালো করে শোনো মুসলমানেরা, কিয়ামতের দিন একটা মানুষের বিচার যখন হবে তখন সর্বপ্রথম এক ভাই আর এক ভাইয়ের কাছে যাবে, যে বলবে ভাই মহা বিপদে আছে, একটা নেকি দাও। ভাই সেদিন বলবে আমার বিচার আমি জান্নাতি না জাহান্নামী বুঝতে পারছি না, এই জন্য নেকি দেওয়া হবে না। তাহলে ভাই ভাইয়ের কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি আবিহি সাহিবাতিহি বানিহি, মায়ের কাছে যাবে নেকির জন্য, মা নেকি দেবে না। বাবার কাছে যাবে, বাবা নেকি দেবে না। এরপরে স্ত্রীর কাছে যাবে, স্ত্রী নেকি দেবে না। এরপরে সন্তানাদির কাছে যাবে, সন্তানাদি নেকি দেবে না। তাহলে বোঝা গেল যাদের জন্য আমরা চুরি করতেছি তারা আমার কোনো নেকি দেবে না। আপনার এই পেটটার সাইজ কতটুকু হবে ভাই? পেটটার সাইজ খুব বেশি হলে কতটুকু? 1 বিঘা, আধা হাত। আধা হাত পেটের জন্য কেউ কোটিপতি, কেউ কোটি টাকার মালিক, কেউ লক্ষ লক্ষ টাকার মালিক, কেউ বা অন্যায় ভাবে সম্পদের পাহাড় গড়তেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে, কেউ গরিবের টাকা আত্মসাৎ করতেছে, কেউ 20,000 টাকা বেতন পায়, 40,000 টাকা ঘুষ খায়। কতটুক পেট? আধা হাত। আর আল্লাহ রসুল বলেছেন মানুষ এত লোভী যে শুধু মাটি দিয়ে ছাড়া মানুষের পেট ভরা যাবে না।
এরা যত চায় তত, যত পায় ততই চায়। এই জন্য কবি সুন্দর করে বলতেছে, ভিক্ষুক আরো ভিক্ষা চায়, পেটুক আরো খাবার চায়, ধান্দাবাজারও পয়সা চায়। তাহলে সবাই শুধু চাই আর চাই, 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 খাই আর খাই। মরার পরেও তুমি কোথায় যাবা? প্রতিটা সম্পদের হিসাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো সবচেয়ে বড় পদের চেয়ারে, রাষ্ট্রপতি হলো বড় পদের চেয়ারে, সবচেয়ে গরিব মানুষ গ্রামে ভিক্ষা করে খায়। প্রতিটা মানুষকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টা? লা তাজুলু কদামা ইবনে আদামা হাত্তা ইয়াসআল আন খামসিন, আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলামা। নবী আমার বলেন, কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য উঠবে, মাটিগুলো ফেটে তামা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের কাছে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? কয়টা? যারা দাঁড়ায় আছেন তারাও ভালো করে শোনেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তাকেও কয়টা? যিনি এমপি, যিনি মন্ত্রী, যিনি রাষ্ট্রপতি, যিনি মাহফিল করতেছে, ওয়াজ করতেছে, যিনি আজকের মাহফিলের সভাপতি, সবার কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আল্লাহর কসম আপনার জানাজা হইলেও জান্নাতি, না হইলেও জান্নাতি। আপনার জানাজা হয় হোক নাই না হোক, কিন্তু উত্তর দিতে হবে কয়টা? 5টা। প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমুরিহি ফিমা আফনাহু। বান্দা, তুমি সারাটা জীবন কোন পথে চলেছো? সারাটা জীবন কোন পথে ব্যয় করেছো? তোমার সমস্ত জিন্দেগি কোন পথে চলেছে? জীবন শুরু হয় কোথা থেকে বলেন? কৈফাত দিতে হবে কত বছর বয়সের পর থেকে? কয় বছর? কথা বলেন না সবাই, কয় বছর বয়সের পর থেকে কৈফাত দেওয়া লাগবে? ভালো করে আমার কথাগুলো খেয়াল করে হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ হেদায়েত দিবে। কয় বছর বয়সের পর থেকে কৈফাত দেওয়া লাগবে? কত? কত? 10 বছর বয়সের পর থেকে আল্লাহর কাছে কৈফাত দেওয়া লাগবে। যাদের বয়স 50 কিংবা 50-এর উপরে চলে গেছে তারা একটা হাত তুলে বলেন তো, 10 বছর বাদ দেন, যদি আল্লাহ পাক বলে 40টা বছর কোন পথে ব্যয় করেছো? হিসাব দিতে পারবেন? 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 তাহলে এত মাতব্বরি কেন? আলেমদের বিরুদ্ধে এত সমালোচনা কেন? পরের সম্পদকেই বুড়িমোটা করেছো, এখন চোরের কথা বলতেছি, এত গাজালা করতেছে কেন? ডাকাতির বাচ্চা ডাকাত। কিছু কিছু চোর ডাকাত সমালোচনা করতেছে, আমি বুঝি, আমি বুঝি। তোমাদের চোখ দেখলে আমি বুঝতে পারি, তোমাদের চাল চলন দেখলে বুঝতে পারি, তোমরা ওয়াজ কিভাবে গ্রহণ করতেছো আমি বুঝতে পারি। কিন্তু ভালো কথা, আমার নিয়ে সমালোচনা করতেছো। তুমি বুকে হাত দিয়ে বলো তো, 50টা বছরে 10 বছর বাদ দিলে 40টা বছর যে পথে ব্যয় করেছো, আল্লাহর কাছে তুমি কৈফাত দিতে পারবা কিনা? তুমি আমার নিয়ে সমালোচনা করো, তুমি এশার নামাজ পড়েছো? তুমি সমালোচনা করো আমার নিয়ে, তুমি মাগরিবের নামাজ পড়েছো? তুমি সমালোচনা করো আমার নিয়ে, তুমি জীবনে কয় ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ পড়েছো? তুমি আমার নিয়ে সমালোচনা করতেছো, তুমি জীবনে ইসলামী আন্দোলনের জন্য কয়েকদিন রাস্তায় থেকেছো? তুমি তো সমালোচনা করার জন্য ব্যস্ত। এই হুজুরির এই দোষ, ও হুজুরির এই দোষ, এই হুজুর সেই করেছি, ওই করেছি, সেই করেছি, এ করেছি, সেই করেছি, হুজুর আমার কাছে কথা রাখিনি। এতই যদি ভালো হও, তাহলে তুমি এই চেয়ারে এসে রস করো না কেন? কিছু লোক কিন্তু গিগি 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 করতেই আছে। আচ্ছা, আমি কি নওগাঁয় প্রথম এসেছি? আমি কি রানীনগরে প্রথম এসেছি? আমি এর আগেও ঘরে ঘরে মাহফিল করে গেছি। তোমরা ভালোই জানো আমি কোন পদের হুজুর। আমাকে দেখেই নে এখন কুটকুট করতে চাও কেন? ডাকার আগে হিসাব করা দরকার ছিল যে এই হুজুর আসলে কিন্তু এইভাবেই ওয়াজ হবে। আমি বুঝি, আমি বুঝি কে কোথায় চোখ বেঁকাচ্ছ সব আমি বুঝি, কিন্তু যতই চোখ বেঁকাবেকি করো না কেন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ এই ধারাই চলবে ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? যাবেন? যাবেন? ওই যে কোটা মুনাফিক
যে কোটা জন্মের সময় বাতিল রক্ত দিয়ে জন্ম হয়েছে, ওই ওই কটাই কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছে। ভালো রক্ত দিয়ে জন্ম যাদের, তাদের কোরআন মাহফিল থেকে চলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার যদি সহ্য না হয় তা আসলে কেন? সহ্যই যদি না হবে আসলে কেন? এসেছো যখন কোরআন শোনাই লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কয়টা প্রশ্ন করা হবে? 1 নম্বর, সারাটা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? 10 বছর বাদ দেন, 10 বছরের বয়সের পর থেকে যদি শুধু জিজ্ঞেস করে বান্দা তুই নামাজি না বেনামাজি, শুধু এই কথাটা যদি আল্লাহ জিজ্ঞেস করে তুই নামাজি না বেনামাজি, উত্তর দিতে পারবেন কারা কারা? হাত তোলেন তো। 40 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, 50-60 বছর হয়েছে দাড়ি রাখে না, আর আমাদের ক্রিটিসাইজ করে কয় চাচা। আমাদের কয় কি? আমরা দাড়ি রাখিছি এই বেতন, আমাদের কয় কি? এই একজন চাচা, ওই একজন চাচা, এই একজন চাচা, ওই একজন চাচা, পিছনে সব চাচা। আসলে কি আমরা চাচা না? যারা চাচে তারাই চাচা। যারা চাচে ওরাই চাচা, আমরা কি অথচ আমাদের কয় চাচা, আর ওনারা হলো দুলা ভাই। 90 বছর বয়সে এখনো দাড়ি রাখো না, শুক্রবারের নামাজও পড়ো না, ঈদের নামাজও পড়ো না, তুমি যত বড় নেতা হও কৈফাত দিতে পারবা না। এখন যদি বলেন হুজুরি ওয়াজ করেন কি, ওয়াজ করিও কি আর না করিও কি, ওদের মনের ভিতরে এগুলো ঢোকে না। ওর কাছে শুধু টাকা চাই, টাকা চাই, ক্ষমতা চাই, টাকা চাই, ক্ষমতা চাই, টাকা চাই, ক্ষমতা চাই। আবার ভাইরা, 2 নম্বরে যেটা জিজ্ঞেস করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা বলাহু, বান্দা তোর একটা যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কালটা তুই কোন পথে ব্যয় করেছিস? কৈফাত দে। যৌবন কালের চাইতে ভালো কাল আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাংলাদেশের যুবকেরা, তোমরা নামাজ পড়ো, একদল যুবক সেইটা মেনে নেয় না। তোমরা কোরআন পড়ার একদল যুবক মেনে নেয় না। এই জন্য তোমাদেরকে বলে রক কাটা, এই জন্য তোমাদেরকে বলা হয় জঙ্গি। কিন্তু যারা নামাজ পড়ে আল্লাহর কসম তারা জঙ্গি না। নাবিন কি বলে, টাকনুর নিচে কাপড় পরলি খুশি হয় কে? ভালো করে বুঝেন, টাকনুর নিচে কাপড় পরলি খুশি হয় কে? ভালো করে বুঝেন, টাকনুর নিচে কাপড় পরলি খুশি হয় কে? আর টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে? এখন আপনি যদি টাকনুর উপরে কাপড় পরেন, তাই লুঙ্গি হোক আর পায়জামা হোক আর কি বলে প্যান্ট হোক, আপনি টাকনুর উপরে কাপড় পরলে আপনাকে বলা হবে জঙ্গিবাদের লোক। আপনি টাকনুর উপরে কাপড় পরে থানায় যাবেন, থানার নেতারা আপনার মাথার থেকে পাত দিক তাকাবে, পাত দিক থেকে মাথার দিক তাকাবে, তাকাই একজন আর একজনের বলবে ইয়ে টাকনুর উপরে কাপড় পরা কেন রে? তাহলে এ মনে হয় শিবিরের লোক, এ মনে হয় হেফাজতের লোক, ধর ধর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু টাকনুর উপরে কাপড় পরলে আমার আল্লাহ খুশি হয়, আর আল্লাহরে খুশি করতে যাইয়ে যে নেতারা বেকা চোখে তাকায়, ও নেতারা বৈধ পাপ করে দুনিয়ার মুখ দেখিনি। বোরকা পরা কার নির্দেশ? জোরে বলেন। মা বোনদেরকে বলি, বোরকা পরা কার নির্দেশ? অথচ অনেক জায়গায় বোরকা পরার কারণে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। অনেক স্কুলে বোরকা পরে যাওয়ার কারণে স্যার স্কুল থেকে মেয়েদের বের করে দিয়েছে। অনেক কলেজে মেয়েরা বোরকা পরে যাওয়ার কারণে বোরকা পরা মেয়েকে কলেজ থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়েছে। তাহলে শুধু মেয়েরা কলেজ থেকে বের করে দাওনি, তুমি আল্লাহর কোরআন কলেজ থেকে বাইর করে দিয়েছো, তুমি আল্লাহর কোরআন অন্তর থেকে বাইর করে দিয়েছো। তুমি আর যা হও মুসলমান হতে পারো না। তাহলে 2 নম্বর প্রশ্ন করা হবে, যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার অনেকগুলো মাল ছিল কোন পথে আয় করেছো? এবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার 1 কোটি টাকা আছে ব্যাংকে, টাকাটা বৈধ না অবৈধ? আপনি বলুন, টাকা বৈধ না অবৈধ? যদি বৈধ হয় জানাজার দরকার নেই, আপনার কোনো জানাজার দরকার নেই, বিনা জানাজায় আপনি জান্নাতি। আজ টাকাটা যদি অবৈধ হয়,
আমি দোয়া করতেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নেতা আমার দাওয়াত করে এনে 5,000 টাকা দিয়েছে, আর গোশত 3 পদের খেতে দিয়েছে, মাছ 3 পদের খেতে দিয়েছে। আল্লাহ, নেতারে তুমি জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলবে যে টাকা তোরে দেছে ওটাও সুদির টাকা, আর যেটা খাওয়াইছে ওটাও সুদির টাকা। দোয়া করে দোয়া কি সামিয়ানার উপরে উঠবে বলে মনে হয়? জোরে বলেন, সামিয়ানার উপরে উঠবে বলে মনে হয়? সুতরাং আয়ের উৎস আল্লাহ পাক তোমার কাছে কৈফিয়ত নেবে, আয় কোন পথে করেছো। এখন যারা কোটি কোটি টাকার সম্পদ বানাচ্ছো, নেতা হওয়ার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, এখন নেতা কিনে পাজারু গাড়ি চালাও, আর বিরাট নামি দামি আতর ব্যবহার করো, পোশাকের দিকে তাকাওয়ার কয় বিরাট নেতা। কিন্তু একটা জিনিস মনে রেখো দুলা ভাই, একদিন কবরে যাওয়া লাগবে, আয়ের হিসাব দেওয়া লাগবে। যদি আয়ের হিসাব দিতে না পারো, আল্লাহ তোমারে মাফ করবে না। তাহলে এবার যা যা মাল আছে শুধু এই জায়গায় বসেন, 1 মিনিট না 10 সেকেন্ড এই জায়গায় বসে চোখটা বন্ধ করি আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনার মাল আয়গুলো যে মাল আছে এই আয়গুলো এই মালগুলো বৈধ না অবৈধ? আপনি শুধু এই জায়গায় বসে হিসাব করুন, কোথায় আপনার নেতৃত্ব, কোথায় আপনার এমপিগিরি, কোথায় আপনার মন্ত্রীগিরি, কোথায় আপনার ইমামতিগিরি, কোথায় আপনার মাওলানাগিরি, কোথায় আপনার চেয়ারম্যানগিরি? আপনি 10 সেকেন্ড, পুলিশ ভাইদের বলি 10 সেকেন্ড মুরাকাবা করুন, আমার আয় বৈধ না অবৈধ? লোকের হিসাব করা লাগবে না, লোকে জানাজা বলা লাগবে না, আপনার জানাজা লোক পড়ুক আর না পড়ুক, আপনার মাল যদি বৈধ পন্থায় আয় হয়ে থাকে, আমি আজিজুল ইসলাম লিখে দিয়ে গেলাম আপনি আল্লাহর জান্নাতি। কিন্তু এবার হিসাব করে দেখেন তো আপনার মালগুলো বৈধ না অবৈধ? ভাই জমি ভাগিতে লেগে নিয়েছে, বনির জমি ভাগিতে লেগে নিয়েছে, 10 কাঠা লিখতে দিয়ে 16 কাঠা লিখেছে। এখন হারাই মারাই গাজী মক্কা শরীফ জিয়ারত করে হাজির মালিক খান মাথায় দিয়ে তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফেরেশতা কয় তোর হাতের যে তাসবিহ, তাসবিহটা বৈধ না অবৈধ? তোর গায়ে যে জামা এটা বৈধ না অবৈধ? বাস, কোন জিকিরে কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি সকলকে দাবি করব, মৃত্যু হবে, মৃত্যুর পরে কৈফিয়ত দিতে হবে মাল বৈধ না অবৈধ। যদি হিসাব দিতে পারেন ওয়াজ আর একটাও শোনা লাগবে না, আর কোনোদিন ওয়াজে যাওয়া লাগবে না, কোনো ওয়াজ শোনা লাগবে না। এত ওয়াজ শুনে লাভ কি যদি আমল না করতে পারো? সারা জীবন ওয়াজ সত্যি যদি চুল পেকে গেল, যে কাহিনীটাই ধরি ও কাহিনী তোমার মুখস্থ, অথচ মাল যে অবৈধ আয় হচ্ছে একবারও হিসেব করে দেখো না, ওয়াজ কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। কথা কি বুঝাতে পেরেছি? 4 নাম্বার, মালগুলো কোন পথে ব্যয় করেছো হিসাব দিতে হবে কার দরবারে। 5 নম্বরে এতক্ষণ যে ওয়াজ করলাম, এই ওয়াজগুলো শুনলে, বুঝলে, জানলে যদি কাজে না লাগাও, কৈফিয়ত আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে। কয়টা আয়াতের আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে কয়টা জিনিস? একটা হলো মাল, আর একটা হলো সন্তান, ছেলে মেয়ে। ভালো করে শোনো, যদি মালের কারণে, সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত রাখে, তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত সুলাইমান নাম শুনেছেন না ভাই? উনি একবার উট ঘোড়া পরিচর্যা করার জন্য 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। 1 ওয়াক্ত নামাজ উনি ঠিক মতন আদায় করতে পারলেন না। পরে উনি চিন্তা করলেন এই মালের কারণে আমার নামাজ কাজা। সুতরাং উনি কয়েক হাজার উট দুম্বাকে নিজে হাতে জবাই করে দিলেন আর বললেন, আল্লাহ, যাদের কারণে আমার নামাজ কাজা হয়ে যায় এই মাল আমার দরকার নাই। তাহলে মালের কারণে যদি নামাজ কাজা হয়, একটা গান আছে না, কি নামাজকে বলো কি আছে না, কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার কি আছে,
এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, দান করো, তোমার যে রিজিক দেওয়াই সেই রিজিক আল্লাহর পথে ব্যয় করো। কি আসার আগে? মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু যে আসবে এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব, যখন তোমার মৃত্যু আসবে তখন তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় আমারে দাও, আমি তোমার রাস্তায় ব্যয় করে আসব। ফাসাদদাকা আকুম মিনাস সালিহিন, আমি সত্যবাদীদের অন্তর্ভুক্তি আসবে, একটু সময় দাও। যখন ঘর ঘোড়ানি চাকবে তখন কিন্তু আল্লাহর সময় দেবে না। এই জন্য সম্পদের মোহে মানুষ ঘর ঘোড়ানি চেপে যায়, তবু ভালো কাজ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর। আমার নবীর আগের নবী হলো ঈসা। কথা বলেন, আমার নবীর আগের নবী হলো হযরত ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাম দিনের প্রচারের জন্য রাস্তায় বাইরে রয়েছে। একজন ইহুদি এসে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? কই যান হুজুর? কই ধর্ম প্রচারের জন্য যাচ্ছি। হুজুর বললেন, আমি ধর্ম প্রচারের জন্য যাচ্ছি। ইহুদি তখন বললেন, আমাকে একটু সঙ্গে করে নেওয়া যায় কি? নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায় হাদিসটা আছে। আমি শুধু বুঝানোর জন্য বলছি যে দুনিয়ার লোভ মানুষের কত ক্ষতি করে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? আমি আল্লাহর বান্দা, জাতি ইহুদি। আমি তো দিনের দাওয়াত দিতে যাচ্ছি, সন্ধ্যাবেলা ফিরবো। তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে? ইহুদি লোকটি বললেন, হুজুর যদি অনুমতি দেন, বাড়িতে 2টা রুটি আছে, রুটি 2খানা নিয়ে আপনার সঙ্গে চলতে শুরু করব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাও। উনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে 2খানা রুটি নিয়ে আসলেন। 2খানা রুটি নিয়ে চলতে শুরু করেছেন ঈসার সঙ্গী সাথী হয়ে। নবীদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই মুসলমান সবাই উত্তর দেন, নবীদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আলেমদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আওয়ালা খামসাতিন ফাতাহালিকু, যদি পারো আলেম হও, তা না হলে ছাত্র হও, ছাত্র না হলে আলেমদের সঙ্গে মহব্বত রাখো, তাও যদি না হয় আলেমরা যা বলে তাই শুনে চলো, তাও যদি না হয় মহব্বত থেকে চলো, আওয়ালা খামসাতিন যদি 5 নম্বরে চলো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আমরা গল্প করি, আমার বাড়ি গতকাল থানার প্রশাসনের লোক এসে খেয়ে গেছে। ওসি সাহেব সহ, দারোগা সাহেব সহ, চেয়ারম্যান সাহেব সহ খেয়ে গেছে। তার মানে কি বুঝাই? আমার বাড়ি ওসি সাহেব খায়, কথাবার্তা বললি বলে হাজতে ঢুকিয়ে দেবো। পক্ষান্তরে এই রানীনগর থানার বড় মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার মুহতামিম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি আপনার বাড়িতে আসে, আলেমরা আপনার বাড়ি এসেছে, আপনার বাড়ি আলেম আসে নাই, স্বয়ং নবী আপনার বাড়ি এসেছে। শেষ জামানায় আলেমদের খেদমত করলে নবী খেদমত করার সওয়াব পাওয়া যাবে। যদি বলেন হুজুর একটু বাড়াই বললেন, আমি হাদিসটা বলি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহুরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। আল্লাহ নেই বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, ভালো করে শুনেন, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। আমার মর্যাদা বলতে রাসূল কাকে বুঝাইছে? নবী নিজেই বুঝাইছে যে তোমরা সাহাবী, আমি নবী। তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেখ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। এখন কি শেষ জামানা? আপনারা সাধারণ মানুষ, একজন আলেমের মর্যাদা নবী বলেছে তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানা একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে তেমন। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ,
কুল কায়নাতের সবাই একজন আলেমের জন্য কল্যাণ কামনা করে, ভালো দোয়া করে। ও ভাই, পৃথিবীর সবাই যদি আলেমের জন্য ভালো দোয়া করে, তুমি আমি আলেমের শত্রু কেন?